প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ শফিউল ইসলাম, পিতা মৃত আনিসুর রহমান, সাংউত্তরবাড়ি উপজেলা শরণখোলা, জেলা বাগেরহাট, পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে সংবাদ সম্মেলনে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি সুন্দরবন মৎস্য আহরণের পাস পারমিট সংগ্রহ করিয়া পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকার অভয়ারণ্যর বাহিরে মৎস্য আহরণ করে থাকি। কিন্তু শরণখোলা রেঞ্জের কটকা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীবুর রহমান সুমন নানাবিধ ভীতি প্রদর্শন করে অবশেষে কটকার অভয়াশ্রমের মধ্যে মাছ ধরতে হবে মর্মে জানায় এবং তাকে প্রতি গুণে 10,000 টাকা দিতে হবে বলে জানায়। আমি উক্ত কর্মকর্তার কথা অনুযায়ী তাহার পাঠানো বিকাশ মোবাইল নাম্বারে ইতিমধ্যে আমি 50,000 টাকা পরিশোধ করি। মোবাইল নাম্বারে 50,000 টাকা দেওয়ার পর আমার যারা উক্ত এলাকায় মাছ ধরতে থাকে, ওই সময় কটকা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীবুর রহমান সুমন আরও 50,000 টাকা দাবি করে। উক্ত টাকা দিতে আমি অস্বীকার করায় আমার জেলের 2টি নৌকা ভেঙে ফেলে এইটি নৌকার জাল রাখিয়ে দেয়। এছাড়া অন্যান্য জেলেদের সাথে একই রকমের আচরণ করে। প্রিয় কলম সৈনিক ভাইরা, আমরা জেলার অত্যন্ত গরিব অসহায়, তাদের নৌকা দুটি জাল আটক করিয়া রাখিয়া অতিপূর্ণ ক্ষতি হইয়াছে। শরণখোলা রেঞ্জের কটকা টহলবাড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীবুর রহমান সুমন ডেকে নিয়ে টাকা আদায় করা তার এহেন কাজ খুবই অন্যায়। তিনি পাশ ছাড়া অন্যায়ভাবে তার পছন্দের লোক দিয়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে অভয়াশ্রমে মাছ ধরার ব্যবস্থা করেন। তিনি এ বিষয়ে নিয়ে যদি কোথাও অভিযোগ দায়ের করি বা তার নামে কোনো কিছু করি, তিনি মিথ্যে মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীবুর রহমান একটি আতঙ্কের নাম। সে বিভিন্ন অজুহাতে টাকা নিবে, আবার মারপিট সহ জেলেদের হয়রানি করা ভারপ্রাপ্ত শহীবুর রহমান সুমনের নেশা এবং পেশা। তার অত্যাচার থেকে রক্ষা পাইতে নিরুপায় জেলেরা জাল নৌকা ফেরত পাইতে আপনাদের নিকট আকুতি করছি। জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, এমন তো অবস্থা আমি জেলেদের নিরাপদ সহ প্রতিপক্ষের হয়রানি থেকে বন রক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সকল দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি আপনাদের স্ব পত্রিকায় সংবাদ পরিবেশন করে বাধিত করিবেন। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, এই যে আপনারা সুন্দরবনে মাছ ধরেন, সেক্ষেত্রে আপনাদের কাছে কেন তারা টাকা দাবি করবে, মানে কোন অজুহাতে দাবি করছে? এটা অজুহাত আছে, আমরা শরণখোলা থেকে বৈধভাবে পাস পারমিট করে যাই, যাওয়ার পরে ওইখানে চরে আমরা মাছ ধরি। কিন্তু উনি হচ্ছে ওনার একটাই নেশা পেশা, ওনার টাকা লাগবে। ওনার ওখানে মাছ ধরতে গেলে বৈধভাবে যাক আর অবৈধভাবে যাক, ওনাকে পার্সোনালি প্রতি গুণে টাকা দিতে হইবে। টাকা ছাড়া ওনার এলাকায় মাছ ধরার কোনো সুযোগ নাই, ধরতে দিবে না। যদি তাকে টাকা না দেওয়া হয়, সে অন্যায়ভাবে ধরে নৌকা নিয়ে সিওর করবে, আর নৌকা নিয়ে ভাঙ্গে ফেলাইবে, মামলা দেওয়ার হুমকি দেবে। আমরা আমাদের টাকাই এইসব বনরক্ষীদের বেতন হয়, আমাদের ব্যয় ট্যাক্সের টাকা দিয়ে। অসহায় জেলেরা যারা মাছ ধরে তারা একেবারে নিম্ন শ্রেণীর অসহায়, দুস্থ বা নিপীড়িত মানুষ। তাদের কাছ থেকে এই শহীবুর রহমান সোহেব অন্যায়ভাবে অত্যাচার করে, নির্যাতন করে এবং যেটা বল প্রয়োগ করে টাকা আদায় করে। এটা উনি কারো পরোয়া করে না, এই বলে উনি ওইখানে বসে হুমকি দামকি দেয় অসহায় জেলেদেরকে। আচ্ছা, আপনি আরেকটা বিষয় বলবেন, এই যে বিষয়টা আপনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, এই বিষয়টা আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? আমি এসিএফ সাহেবের বরাবর একটা অভিযোগ দিয়েছি, আমি তাকে জানাইছি যে এই কর্মকাণ্ড সে ওখানে বসে করতেছে। এসিএফ স্যার আমার কাছ থেকে গত 16 তারিখে উনি একটা অভিযোগ নিয়েছেন। সেটা সে কি করেছে আমি জানি না, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে এই অসহায় জেলেদের মানবিক জীবনযাপনের দৃষ্টিকোণ থেকে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে এই বনের যারা অসহায় মাছ ধরতে যায় তাদেরকে সেভ করার জন্য, তারা যেন নির্যাতনের নিপীড়নের শিকার না হয়। এই কারণে আমি সাংবাদিক সম্মেলন করতে আজকে তাদের কিনে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি এখন পর্যন্ত ওনার যে পার্সোনাল বিকাশ নাম্বারটা আমি 50,000 টাকা পাঠাইছি। হ্যাঁ, এটা হচ্ছে ওনার এক ফ্রেন্ডের বিকাশ নাম্বার, তার বাসার পাশে। আমি তার সাথে কথা বলছি এবং উনি নিজে এই
তার নামটা আমি ঠিক খেয়াল নাই। উনি নিজেই আমার ফোনে টাকা পাঠানোর জন্য ওনার পার্সোনাল নাম্বার থেকে আমাকে মেসেজ দিয়েছে যে এই ফোনে টাকা পাঠানোর জন্য। আপনি কেন টাকা পাঠালেন? মানে আমার তো ওই যে জেলেরা সব পুঁজি খুয়াইয়া তার অসহায় ওইখানে যাইয়ে, জঙ্গলে না গেলে আপনার বুঝবেন না, জঙ্গলে যাওয়ার পর জেলেরা অসহায় হয়ে যায়, তারা তাদের পুঁজি ফিরিয়ে আনতে হইলে তাদের কথা শোনার অবদ্ধ কোনো সুযোগ নেই তো, তারা জাল লিখে দেবে, নৌকা লিখে দেবে, তাকে মিথ্যা মামলা দিয়ে চালান দিয়ে দেবে, তাদেরকে সেভ করতে হইলে ও জায়গায় তাকে টাকা দিতে হইবে। তাহলে এক কথা বলতে গেলে এক সময় বনদস্যু ছিল। হ্যাঁ 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 সেই কাজটা উনি করেন। হ্যাঁ, বনদস্যু তো ভালোবাসা দিয়ে টাকা নেয়, উনি ওনার মধ্যে কোনো ভালোবাসা নাই, উনি শারীরিক প্রতিবন্ধী, উনি করোনায় আক্রান্ত, উনি দাঁড়াইতে পারে, হাঁটতে পারে না। আমার অবাক লাগে যে একটা অসুস্থ মানুষ কিভাবে এইরকম টাকা নিয়ে মানুষের কাছ থেকে হয়রানি করে। আর একটা বিষয়, এই যে আপনি বললেন যে টাকা ছাড়া কাজ করে না, আমরা জানি সুন্দরবনে অভয়ারণ্য রয়েছে এবং সেখানে এরকম অভিযোগ আমাদের কাছে আছে যে সেখানে বিষ দিয়ে মাছ মারছে এবং এর জন্য আমাদের মতন গণমাধ্যম কর্মীদেরও তারা টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে। এই ধরনের কর্মকাণ্ডের সাথে আপনার কি মনে হয় যে আপনি যেহেতু সুন্দরবন অনেকবার গিয়েছেন, যে উনি অভয়ারণ্যে বিষ দিয়ে মাছ মারা সহ অন্যান্য অনিয়মের সাথে জড়িত আছে? উনি সুন্দরবনের একটা আতঙ্ক, উনি টাকা ইনকাম করার জন্য সুন্দরবনে যত প্রকার অপকর্ম করা লাগে কটকায়। এবং আমার একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি যে কটকা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র একটা জায়গা, ওনার মতন মানসিক রোগী, শারীরিক অসুস্থ এবং ঘুষখোর দুর্নীতিবাজ ওনার মতো একটা অফিসারকে ওখানে দিয়ে ওই অফিসটা চলবে না। আমাদের জেলেদের প্রায় সবের জোর দাবি ওনাকে তদন্তপূর্বক ওনাকে বিভাগীয় শাস্তি ব্যবস্থা করা হোক। আর যদি এইটা কোনো গরিমসি করে, আমরা এই সাংবাদিক সম্মেলনের পরে আমরা শরণখোলার আপামার জনগণ এবং জেলেদের নিয়ে বৃহৎ আন্দোলন করব, মানববন্ধন করব এবং শরণখোলা অফিসগুলোকে আমরা পদযাত্রা করব। যে কোনো মূল্যে এই তদন্তপূর্বক এই ঘুষখোর দুর্নীতিবাজ এবং ওই আমার সাংবাদিক বন্ধু যে বলছে ডাকাতদের মায়া মমতা আছে, দয়া আছে, ওর কাছে তা সেটাও নাই। ওটা ও মানুষ নামে একটা হচ্ছে নরপশু, এটা মানুষ। হ্যাঁ আছে, এই সবাই এরা নির্যাতিত, সবাই জেল। এই যে ওর নৌকো ভাঙছে। আমার নাম মোহাম্মদ আসাদ। আমার নাও ফাটাই ফেলাইছে, আমার জাল কাটি ফেলাই গেছে। হ্যাঁ, এই জাল ফালা সাপ কাট দিয়া ফেলাই দাও, জাল আগুন দিয়ে দেবে, ওরাই দেবে টাকা না দিলে। আচ্ছা, আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি করছে? আমার প্রায় 50-60 হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, আপনার যে জাল ক্ষতি করলো, নৌকা ভেঙে ফেললো, ওনার প্রধান অভিযোগ কি ছিল? ফরেস্ট অফিসার ওই টাকা 50,000 টাকা আমি দেই না, ওনার ওই টাকার দিনে এই বিদে ওনার আমার জন্য রাগ হইয়ে উনি এই কেস করছে। আচ্ছা, আমরা আপনার পাশে যিনি আছেন শফিকুল ভাই, তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে সুন্দরবনের অভয়ারণ্য আছে, অভয়ারণ্য তো আপনি বলছেন আপনি ব্যবসা করেন, সেখানে বিষ দিয়ে মাছ মারার জন্য বিভিন্ন ধরনের অনিয়ম হয়, আপনি এই ধরনের কোনো কিছু দেখেছেন কিনা? আসলে যে এই ফরেস্ট কর্মকর্তা জড়িত আছে কিনা ধরনের? না, আমি এ ধরনের দেখি নাই। তার আমরা তো মাছ মারি, আমরা চরে মাছ মারি, আমরা তো আর খালে বিলে ঢুকি না, আমরা চরে মাছ মারি, চর দিয়ে আমরা চলিয়ে আসি। হ্যাঁ, হে করে কি হে কর না করলে এত আমাকে হ্যাঁ আমাকে খেদাই দিয়ে অন্য আবার পার্টির ঢুকে কেন? এখানে আপনার অভিযোগ হইলো যে আপনার কাছ থেকে উৎকোচ না পাইয়া সে অন্য পার্টির কাছ থেকে টাকা নিয়ে বিনা পাশে অন্য লোক দিয়ে মাছ ধরায় 50,000 20,000 গুনে দেবে, মাছ নিয়ে আবার সুলিশ বেঁধে, সুলিশের লোক সব ঢুকায় উনি। শরণখোলার জামাগো, আমরা এই জায়গার এলাকার মানুষ, আমরা মাছ ধরতে না, অন্য এলাকায় দিয়ে বোর গুণা হয়তো আমাকে খুব বাগেরহাট জেলার না, তারা অন্য জেলার লোক, হেরা আসছে ওনার লগে হাতাত করিয়া, ওনার ঘুষ দিয়া, ওনার মাছ দিয়া, টাকা দিয়া মাছ ধরে হেরে লই যায়। অথচ আমরা আমাদের এলাকা, আমাদের সুন্দরবন, আমরা এই দেশের বসবাস করি, আমাদের মাতৃভূমি, অথচ আমরা হেনে মাছ ধরতে নিয়ে টাকা দেবা, নাইলে বড় মাছ দেবা, না দিলে জাইলের 1 কেজি মাছ বেছে 400 টাকা, হ্যাঁ 2 কেজি মাছ দিতে হবে মাগ না, তোমরা রেভিনিউ দিন সরকারেরই, ওনারে ঘুষও দিতে হইবে, মাছও খাওয়াইতে হইবে, না দিলে উনি করবে কি জাল ফালা ধরতে পারবে না, জাল ফালা কাটিয়ে লাই দেবে, নাইলে নাও ডুবাই দেবে, নাও ভাঙিয়ে লাইবে। আমরা 5খান নৌকা গেছি, একটা গনে ন্যূনতম 5-6 লক্ষ টাকা খরচ হইব। হেইনে আমরা যাওয়ার পরে একটা ঘোড়া দিছি, দ্বিতীয় ঘোড়া হইতে আমাকে আটকাই দিয়েছে, তোমরা এখানে মাছ ধরতে পারবা না টাকা না দিলে। সবিকুলের ফোন দাও, সবিকুল তো দেশে আমাকে মালিক, সে তো মাছ কিনে বেচা করে, আমরা তো ধরি, চর খুঁজছে মাড়ি ছালাইয়া পানির ভিতরে নামিয়া রাইতে দিনে রাত 10-11টা বাজে জাল টানতে টানতে 4টে বাজে মাছ ধরা লাগে, খালে কুমুর
স্কুলে বাঘ, কত ধরনের বিপদ, তারপরও জীবন বাঁচাবার জন্য, ছেলে সন্তান বাঁচাবার জন্য এই ঝুঁকি নিয়ে কাজ করতে যায়। অথচ সে টাকা না দিলে একটা কোনো দিতে পারি না আমরা। সেই আমাকে 5 দিন পর সেই টলার সেইবার সেই ডোঙ্গা লই আমরা চলে যেতেছি। আবার বারকুল যাই পিনে তুবান সাগর দিয়া, সে সময় সুগতি এসিবারে ফোন দিছি, স্যার আমাকে বাঙ্গা ডোঙ্গা লইয়ে তো আমরা ওই সাগর দিয়ে আইতে পারি না, ঘুরে তো আমরা ভিতরে দেওয়ার একটু ব্যবস্থা করে দেন, না তো অন্য অন্য ফরেস্টাররা ধরবে। তখন এসিফ বলছে ঠিক আছে তোমরা তোমাকে বাঙ্গা নৌকো নিয়ে চলে আসো, আমি বলে দিতেছি সুবতি, কেউ কিছু তোমাকে বলবে না। তখন আমরা এই ভিতর দিয়ে রাত্রে সেই বাঙ্গা ডোঙ্গা কাটা জাল যে দিয়েছে ফরেস্টাররা কটকাট দিয়ে হয়ে আমরা চলে এসেছি। আমাকে একটা গুণে মিনিমাম 2.5 লক্ষ টাকা লস গেছে, একটা ঘরাও দিতে পারিনি, আমাকে এরকম উঠে দিয়েছে। অন্য লোকে মাছ ধরতে পারবে, আমরা ধরতাম না। কারণ কি, আমরা ওই যে টাকা দিতে অপারকতা স্বীকার করছি, আমরা আবার রেভিনিউ দিই সরকারের বৈধ অবধি বাবা আপনি টাকা দিন, তারপর দিই এখন চাইছে অনেক টাকা, যার জন্য আমাকে খাইয়ে ফুরিয়ে বাঁচতে হয়। হ্যাঁ এত টাকা দিলে তো আমাকে সংসার চলে না। গনে মনে করেন 60-70 টাকার মাছ বেশি, হ্যাঁ যদি 10,000 20,000 তার জালিয়ে বাঘি যুগি আমরা চলি কেমন দ্বারা যে দ্রব্য মূল্যের বাজার, সেই জন্য আমরা মাছ ধরতে পারবো না। তোমরা উঠে যাও, ফ্রি বিষয়ে আইবে, বিনা পাশে আইবে, গনে মাছ ধরবে, 50,000 দেবে, সারা ওপর দিয়ে মাছ ধরে চলে যাবে। এই যে বিনা পাশে মাছ ধরে এরা কোন এলাকার লোক? এরা ওই সুলিশের পদ্মা সুলিশের বরিশালের লোক, নেতৃত্ব দেয় কেডা? ওই অফিস সাহেব। আর ওই পদ্মা সুলিশের কোন লোক আছে? হ্যাঁ ওখানে একজন আছে নেতা, এর নাম কি? হে ওইতে উঠে আয় যায়, ট্রলারে নেয়, খাওয়ায়, মুরগি দিয়ে যায়, খুব ক্লোজ। এর নাম কি? রফিক, আরো কিছু লোক আছে ব্যবসায়ী থেকে, ওরা এরকমের করে। তাহলে আপনাদের উপরে অন্যায় অত্যাচার অবশ্যই করবে, সরকার না, শুধু টাকার জন্য উনি করে। জি। আচ্ছা আপনারা এসিএফ তাদেরকে জানিয়েছেন? জানাইছি তো আমরা। বরাবর আমি একটা অভিযোগ দিয়েছি 16 তারিখে। এসিএফ কি বলছে? উনি বলছে যে আমি তদন্ত করে ব্যবস্থা একটু আগে হেল লাগে কথা বলছে, আমি তদন্ততে আছি, আমি দেখতে আছি কোথায় কি করা যায়। এই গত বনে টোটাল সুন্দরবনে 5 বন্ধ ছিল, কিন্তু কটকায় মাছ ধরা বন্ধ ছিল না। এই যে শহীবুর রহমান সুমন, তার টাকা একদিকে আর পৃথিবী একদিকে, তার টাকা লাগবে। সে শুধু টাকা ছাড়া আর কিছু চেনে না। সে ডাকাত তো অস্ত্র লাগে, সে আমার টাকার অস্ত্র কেনা, আমার টাকার বেতন, আর আমাদের উপরে সেই নির্যাতনটা চালায়, আমাদের উপরে সেই অন্যায়। একটা বিষয় শফিকুল ইসলাম, তুমি সংবাদ সম্মেলন করছো, আমার প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই শুধু কটকা এলাকায় কি অভয়াশ্রমে মাছ ধরে না গোটা সুন্দর? সেটা আমি জানি না, বিষয়ে জানা আছে কিনা? না এটা আমার জানা নাই। মাছ তো এদিকেও ধরে, আপনি একটু বলবেন কি যে কটকা ছাড়া অন্যান্য জায়গায় এরকম বাস পারমিট দিয়ে করে কি? না এদিকে তো আমরা যাই না, আমরা কটকায় ধরাই, আমরা হেনি দেখতে যাইলে বরিয়াল এই মাছ ধরে, হেরে টাকা দিলেই ধরতে পারবো, নাইলে আর ধরতে পারবো না। হেকাল কয় অভয় অরণ্য। সুমন, বুঝছেন, শহীবুর রহমান সুমন আছে বন বিভাগের এখন যে বনে একটা আতঙ্ক, সে মূর্তিমান, সে হচ্ছে সুন্দরবন সব বাইচে যাক, তার টাকা লাগবে, গরিব অসহায় মানুষ মরে যাক, তার টাকা লাগবে। শফিকুল ভাই, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে আজকে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, মানে তাদের প্রশাসন বন বিভাগের, সেক্ষেত্রে আপনারা কঠোর কর্মসূচি দিব। আমরা আবারও জানতে চাই আপনারা কতদিন অপেক্ষা করে এই কর্মসূচিতে যাবেন? আমরা আজকের বুধবার আমরা 1 সপ্তাহ ওয়েট করবো। 1 সপ্তাহ যদি আমরা এই শহীবুর রহমান সোহেবের বিরুদ্ধে যদি কোনো বিভাগীয় তদন্ত ব্যবস্থা নেয়, আমরা এর চেয়ে বড় কঠোর আন্দোলন এবং আমরা মানববন্ধন কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করছি, শরণখোলা জেলেদেরকে নিয়ে, সাধারণ পাবলিককে নিয়ে। অসৎ অবিচার, অসৎ অচি প্রত্যাহারের দাবিতে আমরা সুন্দরবনকে বাঁচাতে চাই। অসৎ অবিচার থেকে সুন্দরবনের শতে শতে ভালো অবিচার আছে, সুন্দরবনে অসৎ অবিচারটাকে তদন্তপূর্বক যে কোনো ভাবে তাকে প্রত্যাহার করতে হবে। আচ্ছা, আপনি কি মনে করেন এই বর্তমান যে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ তথা বন বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উনি অপচেষ্টায় লিপ্ত? হ্যাঁ, আমার দৃষ্টিতে সুন্দরবনের এই যে সারা বাংলাদেশের দুর্নীতি নিয়ে অভিযোগ হয়েছে, অভিযান হয়েছে, আমরা কিন্তু সুন্দরবন নিয়ে কোনো অভিযোগ পাই নাই, আর অভিযানও নাই, দুর্নীতি নিয়ে কোনো কথাও হয় নাই। আমার দৃষ্টিকোণ থেকে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ও আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের ঘাপটি মারা থাকা লোক, এবং আমরা যারা এখন ব্যবসা করি, এরা হচ্ছে, আমরা সত্য কথা বলতে বিএমপির মাইন্ডে, ও এইটাই চায় যে বিএমপির লোক বা নিরীহ কোনো লোক সুন্দরবনে ব্যবসা করতে পারবে না। ও এখনো এই কটকায় আওয়ামী লীগের লোক দিয়ে ও আওয়ামী লীগের ব্যবসা করে। আমার যে এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ষড়যন্ত্রগুলো করছে। আজকের আমরা সাংবাদিক সম্মেলন করতেছি সুন্দরবনটাকে নিয়ে, এটা আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু আজকের এই অসৎ অবিচারের জন্য আমাদের করতে হইতেছে। সারা বাংলাদেশের সকল সেক্টরে দুর্নীতি নিয়ে কথা হয়, সুন্দরবন নিয়ে কোনো কথা হয় না, কিন্তু এই অসৎ অবিচারের
কারণ দুর্নীতিবাজ অফিসের কারণে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। অনেক ধন্যবাদ। শফিকুল ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে অভয়ারণ্য করায় এতে কি মৎস্য যে আমরা যে মৎস্য প্রজননে উপকার হচ্ছে, না আসলে এর থেকে ফরেস্টারদের পকেট ভারী হচ্ছে বা সাধারণ জেলেদের ক্ষতি হচ্ছে? না, এই অভয়ারণ্য করায় কোনো লাভবান হয় নাই। লাভবান হয় না যেভাবে অভয়ারণ্যর যে সিস্টেমটা, সেই সিস্টেমটা চলে না, অভয়ারণ্যটা নামে মাত্রই থাকে। এইরকম কিছু অসাধু বিচার, সবাই না, এই শোয়েবের মতন অসাধু বিচাররাই এইটাকে নস্যাৎ করে। আমরা শুনেছি যে সুন্দরবনের ভিতরে চরগুলো ভাগ করে নিয়েছে, এই বিষয়ে আপনি কিছু বলুন। না, এই সুন্দরবনের চরটা আমরা অভয়ারণ্যের বাইরেই ব্যবসা করি, আর আমি কোয়াটকায় ব্যবসা করি। মূলত কোয়াটকায় এই সিস্টেমটা আমি জানছি। সিস্টেমটা কিরকম, আমি একটা ওনারে মান্থলি ওনাকে টাকা দিতে হইব, যেখানে আপনি মাছ ধরেন কোয়াটকার এরিয়ায় উনি ডক্টর টহলে থাকে, যেখানে মাছ ধরেন ওনার টাকা দিতে হইবে। আপনি টাকা দিবেন না, যে কোনো সিস্টেম নামে সে ক্ষয়ক্ষতি করবে। হয় আপনার জাল নৌকা আটকাবে একটা ছুতো দিয়ে, আর নাইলে আপনাকে বলবে যে মাছ ধরা যাবে না। কারণ এ হচ্ছে তার ধান্দাই। এই যে আমার এক সাংবাদিক বন্ধু প্রশ্ন করছে, এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং সুন্দরবনের ভাবমূর্তি নষ্ট করার জন্য ও আওয়ামী লীগের দোসর ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোয়াটকা এখানে এই অপকর্মগুলো করে যাচ্ছে। ধন্যবাদ। আমরা এতক্ষণ মোহাম্মদ শফিকুল ইসলাম